প্রিয় দর্শক, দেশবাসীর উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বার্তা দিয়েছে সেটি আমরা আজকে শোনাবো প্রথম আলোর মাধ্যমে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার জন্য মনোনীত ডক্টর মোহাম্মদ ইউনূস দেশবাসীর উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন। চিকিৎসার জন্য বর্তমানে ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থানরত ডক্টর ইউনূস আগামীকাল বৃহস্পতিবার দুপুরে দেশে ফিরবেন। তিনি আসার পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। এ পরিস্থিতিতে আজ বুধবার দুপুরে ইউনূস সেন্টারের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বক্তব্য গণমাধ্যমে পাঠানো হয়েছে। তাতে সরকার পতনের আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের পাশাপাশি দেশের আপামার জনসাধারণকে অভিনন্দন জানিয়েছেন তিনি। ডক্টর ইউনূস বলেন, আমি সাহসী ছাত্রদের অভিনন্দন জানাই, যারা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তব রূপ দিতে নেতৃত্ব দিয়েছেন, এবং অভিনন্দন জানাই দেশের আপামর জনসাধারণ, যারা ছাত্রদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন। নতুন এই বিজয়ের সর্বোত্তম সদ্ব্যবহার নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে শান্তিতে নোবেলজয়ী ইউনূস। বলেন, আমাদের কোনো প্রকার ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাতছাড়া হয় না যায়। আমি সবাইকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে এবং সব ধরনের সহিংসতা এবং স্থাবর ও অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। ছাত্র দল মত নির্বিশেষ সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ জানিয়ে মোহাম্মদ ইউনূস বলেন, আমাদের প্রিয় এই সুন্দর ও বিপুল সম্ভাবনাপূর্ণ দেশটিকে আমাদের নিজেদের ও পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা করা এবং একে এগিয়ে নিয়ে যাওয়াই এখন আমাদের প্রধান কাজ। একটি নতুন পৃথিবী বিনির্মাণের আমাদের তরুণরা প্রস্তুত। অকারণে সহিংসতা করে সুযোগটি আমরা হারাতে পারি না। সব ধরনের সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে ইউনূস বলেছেন, সহিংসতা আমাদের সবারই শত্রু। অনুগ্রহ করে শত্রু সৃষ্টি করবেন না। সবাই শান্ত থাকুন এবং দেশ পুনর্গঠনে এগিয়ে আসুন। অনুগ্রহ করে নিজে শান্ত থাকুন এবং আপনার আশেপাশের সবাইকে শান্ত থাকতে সাহায্য করুন। তো প্রিয় দর্শক, এমন একটি সুন্দর বার্তা দিয়েছেন নোবেলের শান্তি বিজয়ী প্রাপ্য ডক্টর মোহাম্মদ ইউনূস। তো কেমন লেগেছে তার এই শান্তির বার্তা অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।